ছেলের মতো স্বভাব চরিত্র তাইলে হইতো না, আমার পুরানা বেশি ভালো না, আমার ছেলের মতো হইলে হইতো না, ছেলে ভালো হওয়া লাগবে, এলাকার মধ্যে সবচেয়ে নম্র ভদ্র টাকাওয়ালা কি কই এমন জামাই তো মেয়ের জন্য পছন্দ করে, নবী আমার পছন্দ করছে এমন ভাবে উসমান রে কয়েকটা না আমার আরো 6টা মেয়ে থাকতে আমি উসমানকে দিয়ে দিই, সুবহানাল্লাহ। এত বেশি মহব্বত করতেন উসমান। আর এই উসমানের খবর আছে জান্নাতুল বাকিতে, চাইলে দেখতে পারবেন, হাজী সাহেবরা যায় দেখে গিয়া দেখবেন এই কবরের মধ্যে বিরাট বড় প্রাসাদ দেওয়া, বিরাট বড় প্রাসাদ বাজার বানায় তৈরি রাখছে নাকি, কিচ্ছু নাই। গিয়া দেখবেন একটা পাথর বইরা গেছে, একটা পাথর, সেই পাথরের মধ্যে খোদাই করা আছে উসমান গনি রাদিয়াল্লাহু। কিন্তু গনি কে? গনি শব্দের অর্থ হচ্ছে ধনী, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুম ফুকারা। আল্লাহ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহই হচ্ছি একমাত্র ধনী, আর তোমরা দুনিয়ার সকল মানুষ হচ্ছে গরিব ফকির। কথা ঠিক না বেঠিক? বাদশাহী আস্তে আস্তে কালকাই বিপদে পড়লে বুঝতে পারবে, আর আল্লাহ যদি একটু নাকটা ঢিল করে দেয়, বাদশাহী তো শেষ, নিজের কাপড়টা রাখার ক্ষমতা আছে না নাই? নাই, আছে। তাহলে ধনী কে? কিন্তু এখানে উসমানের নামের সাথে গনি ধনী শব্দটা কেমনে আসলো? এটা কি তাইলে ভুল করছে লেখা না? উসমান ধনী কেমনে আসলো? এক সাহাবী গাইতেছে, ওগো নবী, কোরআনে বলা হয়েছে আল্লাহ একমাত্র ধনী, আর কেউ ধনী না, তাইলে আপনি উসমানের নামের সাথে যে গনি শব্দটা ব্যবহার করলেন কেন? নবী আমার ডাক দিয়া শুনে বলে, তাইলে শোনো। একবার এক সাহাবী, গরীব সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে খাবার নাই, আমাকে খাওয়ার কিছু দেন, আমার খাওয়ার কিছু দেন। নবী আবার যখন কইছে কাউকে কিছু দেন, নবী এমনি জুব্বা তুলিয়া পেট দেখাইছে, মুখে আর উত্তর দেয়, পেট দেখাইছে, পেটের মধ্যে পাথর বাঁধা। সাহাবী কি আর বুঝার বাকি আছে যে নবীও কিছু খায় নাই, কাউকে কিছু তার কাছে তাকতে পারে না, তাকলে তো নিজেই খাইতে। কি কর? নবী যখন পেট দেখাইছে তখন সাহাবী বুঝতে পারছে নবীর কাছে কোনো খাবার নাই। সাহাবী চলে যায়, এমনি নবীর স্মরণ হয়ে গেছে যেখানে আল্লাহ বলছেন ফাআম্মাস সাইলা ফালা তানহার। ও নবী আমার সায়েলকে ফিরিয়ে দিবেন না। এমনি নবী ডাক দিয়া কো, আলী, ও আলী শুনো। আলী কই, নবী আর কেউ ডাকতে পারো, কেউ রে পাইছি যে আমারে ডাকতেছ? তো হুজুর, আমার বাদ চাইলে কোনো লাভ হইতো না, আমি ওই 2 দিন ধরে খাই নাই। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি আলীরে ডাকতেছে, আলী কই, হুজুর আমি 2 দিন ধরে খাইতে পারি নাই, আপনারে দেন করতে। সাহাবী কয়, আলী তোমারে দেওয়ার জন্য ডাকি না, একটা চিঠি লেখো। কি করো? একটা চিঠি লেখো, 2000 টাকা। একটা চিঠি লেখা উসমানের বরাবর একটা চিঠি লেখা নিছে, 2000 টাকার একটা অঙ্ক বসায় নিছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা বসায় দেওয়া হইল। সাহাবীকে ডাক দিছে, ডাক দিয়া কই, এই চিঠিটা নিয়ে ওমর উসমানের কাছে যাও। সাহাবী গরীব সাহাবী উসমানের কাছে গেল। যাওয়ার পরে দূর থেকে শুনতেছে উসমান তার কেশিয়ারের সাথে এমন ভাবে গৌরব দেখাইতেছে, এমন ভাবে সারি শুরু করছে, সাইরানার কারণে। সাইরানার হিসাবের ভেজাল আছে। এই বেটা সাইরানার হিসাব আগে মিটাও, অন্য হিসাব পরে করবা, এটা সাইরানার হিসাব আগে মিলাই দাও। নবী সাহাবী কইছে, এই বেটা সাইরানার হিসাবের কারণে এই লোকটা এইভাবে ধরছে, আমি যদি 2000 টাকা এই
কাগজ দইরা দিই, সিটি দইরা দিই, তাইলে আমার না জানি কোন দমক দেই। আইছে আয়া কইতেছি গো নবী আমার, আপনি যার কাছে পাঠাইছেন এমন কিপটা বেটার কাছে পাঠাইছেন, আপনি না বললেন না করবেন, এমন বেটার কাছে পাঠাইছেন যে বেটা সাইরা না লাগিয়া বেটার কেশিয়ারের লগে ঝগড়া করতেছে। তো তুমি চাইছো? চাই নাই, আবার যাও, আবার যাও। গেছে গেছে বড় কইতেছে গিয়া দিয়া হে সেই লোকটার সাথে ঝগড়া করছিল, সেই লোকটা ঘামে ভিজে গেছিল। আর উসমান দাঁড়ে বইসা দেখা কইতাছে, আজকে যদি সাইরানা না দিতে পারো, সাইরানার হিসাব না দিতে পারো, তাইলে তোমার আজকে ছুটি নাই। সব আমি আর কেমনে যাই, আবার কোন নবীর কাছে কেমনে যাই, গেলে আবার ভাড়াই উসমানের কাছে। তা আমি নবীর কাছে গেলে আবার কি করব, উসমানের কাছে আবার ভাড়াইব। আর এই বেটার কাছে যে আমি চাইব, আমি পরিবেশ নাই, তার সে বালা উপাস লইয়া আমি অন্য পদ্ধতি কি করি, নবীর কাছে যাইতাম না, উসমানের কাছে যাইতাম না, অন্য পদ্ধতি চুরি হইয়া অন্য পদ্ধতি যাইতো। চাই এমনি দেখে আলী খাওয়া, আলী বলতেছে ভাই আমার হাসান হোসেন 2 দিন খাই নাই, উপাসে কাঁদতেছে, তুমি এই এখানে 2000 টাকা থেকে আমারে কয়েকটা টাকা হাদিয়া দাও। তো তোমার তো আমি সিটিটা লিখে দিয়েছি, এই নাতিরা তো দিতে পারবা। পরে কইতেছে তো আমার কাছে তো নাই। নাই মানে তুমি উসমানের কাছে যাও না? ওই দিছি সিটি পকেট থেকে বাইরে গেছি, কেমনে যাবো, পরিবেশ পাই নাই, যাওয়ার কোনো পরিবেশ নাই, যাওয়ার পরিবেশ নাই। আলী কইতেছে তুমি উসমানের চিনো না, আসো আবার যাও। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আবার জোর কইরা পাঠাইছে, যায় গিয়া দেখে উসমান খুব হাসি খুশিতে আছে। আর উসমান প্রশংসা করতেছে, আলহামদুলিল্লাহ সাইরানার হিসাব মিলছে, সাইরানার হিসাব কি হইছে, পাওয়া গেছে। আর সাইরানার হিসাব মিলছে, আলহামদুলিল্লাহ বলতেছে। এই লোকে এই সুযোগে খুশির মধ্যে দেওয়া যায় নে দিছে সিডিখানা, সিডিখানা দিছে। পরে এই সিডি দেইকা কইতেছে, সিডিখানা পাঠাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমার জিজ্ঞাসা কেন, সিডি নিচে লেখা আছে দেখতে পারেন না, দেখেন সিডি দেখা। আবার ভাই সিডি কেন পাঠাইছে, সিডি কেন পাঠাইছে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে, কেন আপনি সিডি দেখেন না, সিডির মধ্যে নিচে লেখা আছে আপনি দেখতে পারেন না? আবার দেখ, আবার চুমো খায়, প্রথমবার চুমো খাইছে, আবার চুমো খায়, চুমো খায় আবার জিগায়, ও ভাই সিডি লেখাটা পাঠাইছে। পড়ার বিষয় হচ্ছে ও মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠাইছে আমাদের নবী, এটা আপনি বুঝেন নাই, মনে মনে খুব জিবেরা এই সাইরানার হিসাব লই করছে। এখন বলো এখানে এই 20,000 টাকার হিসাব তো কহেলে নেই, কেমন বেটা পাগল হয়ে গেছে, সিডি কানতে করছে বেটা হাত রাইখা ওই দৌড়, কিছু পাবো না। এই লোকের কাছ থেকে কিছু পাওয়ার আশা করা যায় না। যে বেটা সাইরানার হিসাব এইরকম করছে, মনে এই অঙ্ক দেখে বেটা ভালো হয়ে গেছে, দৌড়ায় নবীর কাছে গেছে, ইয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি যে লোকের কাছে পাঠাইছেন, এই বেটা যেখানে সাইরানার হিসাব নিয়ে এই অবস্থা, বেটা আমার আপনার এই 2000 টাকা এই না 20,000 টাকার এরকম একটা অঙ্ক বইতেছে, কই এই অঙ্ক দেখে 2000 টাকা, তো 2000 টাকার অঙ্ক দেখে এই বেটা কি হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, বারবার আমার সিরিজ দেখে সুমাকায় আর দিগায় কে বাড়াইছে। নবী আমার ডাক দিয়া কয়, ও রব্বুল আলামিন এমন তো হওয়ার কথা না, আমার উসমান তো এমন না। এমনি ছায়া দেখে উসমান টাকার বস্তা লয়ে আইতাছে, সুবহানাল্লাহ বলেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই নেন 8000 টাকার বান্ডিল, 8000 টাকার বস্তা নিয়ে নেন। পরে নবী যখন জিজ্ঞেস করতেছে, উসমান তোমার এই ঘটনা কেমনে ঘটলো? তো হুজুর ওই লোকটা যখন আপনার নাম বলতেছে আমার কাছে এত ভালো লাগতেছে, যার কারণে
আমি আপনার নামটা শুনেই এই আপনার নামটার মধ্যে চুমুকাইতেছি আর মনে মনে নিয়ত করতেছি এই লোক যতবার আপনার নাম নেবে ততবার আমি আরো 2000 টাকা বাড়ায় দেব। সুবহানাল্লাহ। তো হুজুর এই লোকটা 3 বার কইছে আপনার নাম, এই জন্য 3 বারে কত 6000 আর ওই যে আপনার সিটির মধ্যে লেখা 2000, এই নেন 8000 টাকা আপনার নিজের হাতে আপনার গরীব সাহাবীকে আপনি দিয়া দেন। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের মধ্যে পানি আইসা গেছে। ডাক দিয়া বলতেছে, ওগো রব্বুল আলামিন, আমার ওসমান আমার নামের উপরে এত মহব্বত, আমার নাম শুনিয়া যেখানে এতগুলো টাকা দিয়া দিল, আমি ওসমানকে কি দিয়ে সান্ত্বনা দিব গো আল্লাহ, আমি ওসমানকে কি দিব? আল্লাহ পাক ডাক দিয়া বলতেছে, হাবিব আমার, আপনি দুঃখ করবেন না, আপনার ওসমানকে আপনার হাতে কিছু নাই, কিছু দিতে পারতেছেন না, এই জন্য কি হয়েছে? হাবিব আমার শুনে রাখুন, আমি আজকে থেকে ওসমানকে একটা উপাধি দিয়া দিলাম, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এই গনি কে দিছে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এই ওসমানকে দিয়ে দিয়েছে। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা মসজিদে কুবা তৈরি করবেন। এই মসজিদে কুবা তৈরি করার জন্য একটা জায়গা বার করছে, যে জায়গাটা আমাদের আলহামদুলিল্লাহ আপনার মসজিদ যেরকম ভাবে মনে করুন এই দিক থেকে আসতো, এখানে মসজিদে আসা যায়, ওই দিক থেকে মানুষ আসলেও এখানে মসজিদে আইসা নামাজ পড়তে পারবে, ওই দিক থেকে মানুষ আসলেও মসজিদে আইসা নামাজ পড়তে পারবে, ওই দিক থেকে মানুষ আসলেও মসজিদে আইসা নামাজ পড়তে পারবে। মসজিদে কুবা, যে মসজিদটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রথম মসজিদ, আর এই মসজিদের জন্য এই একটা জায়গা নবীজি পছন্দ করছেন, আমরা যে এরকম ভাবে মসজিদ বানাইছি এরকম জায়গা। সুবহানাল্লাহ কইতেন না? তখন এই মসজিদ তৈরি করতে যায় যে ঘটনা ঘটছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক চাহে তো আমি অন্য সময় বলবো। এখন আপনাদের কাছে আমার বলার উদ্দেশ্য এটাই, ভাই আমরা দুনিয়ার মধ্যে যে যেখানে খরচ করি সকল খরচের মধ্যে লসের সম্ভাবনা আছে, কিন্তু আল্লাহর ঘরের মধ্যে যদি আমরা খরচ করি তাইলে কোনো লস নাই। এই ঘটনাটা আসলে সময় একেবারে কম থাকে, আযান দেওয়ার সাথে সাথে নামাজ পড়ে বসে গেছি, কিন্তু আপনারা নাই, এই জন্য আলোচনা প্রথমে শুরু করতে পারি না। এই জন্য আপনারা একটু চেষ্টা করবেন আগে আগে আসার জন্য, আর মনে প্রাণে চেষ্টা করবেন যেন এই মসজিদ কিভাবে থাকে, কিভাবে চলে, এই মসজিদ কেমনে মসজিদের উন্নতি করা যায়, মসজিদ সুন্দর করা যায়, তাইলে আপনার জন্য আমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর সুন্দর করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনাদের সম্মুখে একটু মুক্তাসার একটু কথা বলবেন, আমরা মনোযোগ সহকারে শুনি। আল্লাহ তাআলা আমাদের কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।